আজ শিক্ষা দপ্তরের আধিকারিকদের তলব সিবিআই বলে জানা যাচ্ছে। সকাল প্রায় 10:30 নাগাদ সিবিআই দপ্তরের নিজাম প্যালেসে হাজির হওয়ার নির্দেশ ছিল। ইতিমধ্যেই হাজির দিয়েছেন শিক্ষা দপ্তরের প্রায় 2 আধিকারিক বলে জানা যাচ্ছে। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় তদন্তের তলব শিক্ষা দপ্তরের এই 2 কর্তা মূলত 10:30 নিজাম প্যালেসে আজকে তারা হাজির হন। সেই ছবি দেখানোর চেষ্টা করব। এবং 2 আধিকারিক এর আগেও দেখা গিয়েছিল মূলত শিক্ষা দপ্তরে একাধিক ক্ষেত্রে যে নোটিশ পাঠানো হয়েছিল হাইকোর্টের নির্দেশে, এবং প্রত্যেককে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে। এবং শুধু তাই নয়, যাদের কাছে নোটিশ যাবে তাদেরকে এই হাজিরা দিতেও হবে। এবং শুধু তাই নয়, শিক্ষা দপ্তরের আধিকারিকদের এই তলব ছিল। আজ নির্দিষ্ট সময়ে হাজিরা দিয়েছেন শিক্ষা দপ্তরের 2 আধিকারিক। 2জন আধিকারিক এদিন তারা এসেছেন বলেও জানা যাচ্ছে। আপনাদের ছবি দেখাচ্ছি। এই 2 আধিকারিক আজকে মূলত তারা এসেছেন নির্দিষ্ট সময় সকাল 10:30 নাগাদ তারা হাজির হয়ে যান নিজাম প্যালেসে মূলত উপস্থিত হন। তবে তাদেরও বেশ কিছু প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে, কারণ সিবিআই সদর দপ্তর নিজাম প্যালেস, এবং সেখানেই মূলত আজকে তারা হাজির হয়েছেন। এবং শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড এবং সিবিআই যে তদন্ত চলছে সেই তদন্তে আরও বেশ কিছু যে মোড় নিচ্ছে প্রতি মুহূর্তে। শিক্ষা দপ্তরের 2 আধিকারিক তাদেরকে তলব করা হয়েছিল। একাধিক আধিকারিকের আগেও তলব করা হয়েছিল। বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন সিবিআই কর্তারা। আজ 2 আধিকারিক এসেছেন। আমরা সরাসরি নিজাম প্যালেসের দিকে নজর রাখবো। নিজাম প্যালেস চত্বর থেকে আমাদের প্রতিনিধি শুভজিৎ দে রয়েছেন। শুভজিৎ, জানতে চাইবো, একাধিকবার বিভিন্ন শিক্ষা দপ্তরের আধিকারিকদের তলব করা হয়েছে এবং নির্দিষ্ট সময় আজও 2 আধিকারিক তারা এলেন। মূলত জানতে চাইবো তাদের কাছ থেকে কোন কোন বিষয়গুলো যাচাই করার চেষ্টা করছেন সিবিআই কর্তারা। একেবারে দেখো শর্মিষ্ঠা, তোমাকে জানিয়ে রাখি যে এই প্রাথমিক নিয়োগের ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে তা কার্যত আদালতে স্পষ্টভাবে জানিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। এবং এই দুর্নীতির পরবর্তী সময় আমরা দেখেছি এই তদন্ত যত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ততই কিন্তু নতুন নতুন দিক খুলে গিয়েছে, রাস্তা খুলে গিয়েছে। পরবর্তী সময়ে সিবিআইয়ের পক্ষ থেকে বিভিন্ন জেলায়, এর আগে কোচবিহার হোক বা নদিয়া জেলা হোক, সেই সমস্ত জেলার যারা ডিআই অফিসের যারা আধিকারিকরা রয়েছে তাদেরকে ডেকে তলব করা হয়েছে। পুনরায় হাওড়া জেলার ডিআই অফিসের 2 আধিকারিক তারা ইতিমধ্যে এসে পৌঁছেছেন। মূলত 4 জনকে তলব করা হয়েছে। সেই 4 জনের মধ্যে 2 জন আজকে এসে পৌঁছেছেন এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। সকাল 10:30 নাগাদ তারা এসে পৌঁছন এবং তাদের কাছ থেকে মূলত যে বিষয়গুলি জানার এই মুহূর্তে চেষ্টা করছেন সিবিআইয়ের আধিকারিকরা, যে এই যে জেলা ভিত্তিক যে নিয়োগ হয়েছে সেই জেলা ভিত্তিক নিয়োগের পরিমাণটা কত, অর্থাৎ কতজনের নিয়োগ হয়েছে, কতজনের নিয়োগের ক্ষেত্রে কোনো দুর্নীতি হয়েছে কিনা, কোনো প্রভাবশালী জেলাভিত্তিক কোনো প্রভাবশালী ব্যক্তি এই প্রভাব খাটিয়ে নিয়োগের ক্ষেত্রে কোনো বাড়তি সুবিধা পাইয়ে দিয়েছে কিনা চাকরি প্রার্থীদেরকে, এই সমস্ত বিষয়গুলি মূলত জানার যে চেষ্টা সেই চেষ্টা চালানো হচ্ছে সিবিআইয়ের গোয়েন্দাদের তরফ থেকে। আরও একটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে 2014 সাল থেকে যে নিয়োগ প্রক্রিয়া চলেছে, প্রতি বছর নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে কতজন নিয়োগ হয়েছে 2014 সাল থেকে শুরু করে 2018 সাল পর্যন্ত এই যে সময়সীমা, এই সময়সীমাকালীন হাওড়া জেলায় কত নিয়োগ হয়েছে প্রাথমিকের ক্ষেত্রে, এই নিয়োগের ক্ষেত্রে কোনো বেনিয়ম হয়েছে কিনা, কোন কোন ব্যক্তির নথি বা কোন ব্যক্তির ক্ষেত্রে কোনো নথির সমস্যা ছিল কিনা, সেই সমস্ত বিষয় মূলত জানার যে চেষ্টা সেই চেষ্টা করছে সিবিআইয়ের গোয়েন্দারা। ইতিমধ্যে 2 আধিকারিক তারা এসে পৌঁছেছেন, তাদের যে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া তা কিন্তু শুরু হয়ে গিয়েছে। শর্মিষ্ঠা, বেশ, একেবারে শুভজিৎ, ধন্যবাদ জানাই। সঙ্গে ছিলেন সরাসরি নিজাম প্যালেস চত্বর থেকে শুভজিৎ দে।